আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো আজকে টুকটাক ভাবে সারাদিন কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সকালে স্নিগ্ধতা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, যে যেখান থেকেই দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর যে যেখান থেকে দেখছেন, রিকোয়েস্ট করব আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা অলরেডি জানেন আমি হচ্ছে এখন আমার শ্বশুরের বাসায়, কারণ আমার ভাসুর এসেছেন অনেকদিন পরে। তো আমি এখন ওনার জন্যই নাস্তা রেডি করছি। উনি রুটি খেতে খুব একটা পছন্দ করেন না, আর যেহেতু উনি বাইরে থাকেন ওনারা ফ্রোজেন রুটিটাই বেশি খায়, সরি পরোটা। তো উনি আসার পর থেকে চেষ্টা করছি নিজের হাতে তৈরি করে দেওয়ার জন্য। তো উনি হচ্ছে আর্লি রাইজার, খুব সকালবেলা ঘুম থেকে উঠেন। তো ওই জন্য সকাল সকাল ওনার জন্য নাস্তাটা রেডি করতে হয়, এই আর কি। তো আমি প্রথমে পরোটাটাকে রুটির মতো করে ভেজে নিয়েছি, তারপরে তেল দিয়েছি। তো আমার মনে হয় এভাবে তেল দিয়ে মানে এভাবে পরোটা ভাজলে খুব ভালো হয় আর কি খেতে, আমার কাছে ভালো লাগে। তো আমার ভাসুরও দেখলাম মাশাআল্লাহ পছন্দ করে। তো আমি এটা শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আসলে আমি যখনই যেই কাজটা করি না কেন আমার আম্মুর কথা খুবই মনে পড়ে। আমি চেষ্টা করি আমার আম্মু যেভাবে যেটা করতো বা করে এখনো আমাদের জন্য, আমি সেভাবেই সেটা করার ট্রাই করি। যদিও হয় না, তারপরেও তো ট্রাই করি। কিন্তু মা তো মায়ের রান্নাই পৃথিবীর শ্রেষ্ঠ রান্না হয়। তো যাই হোক, আল্লাহ আমাদের সবার মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই যে নাস্তা বানানো শেষ, আমার ভাসুর নাস্তা করেছেন। তো আসলে ভাসুর শব্দটা ব্যবহার করতে আমার ভালো লাগে না, আমি ভাইয়াই বলি। তো ভাইয়ার নাস্তা করা শেষ, এখন আমি নাস্তা করছি। আমি রুমে নিয়ে এসেছি, কারণ হচ্ছে ওখানে আমার আরো দেবর যারা ছিল ওরা এসে ভাইয়ের সাথে গল্প করছিল। তো এই জন্য আমি ভেতরের দিকে চলে আসি। আর এই হচ্ছে আপাতত অবস্থা। বাহিরের কিছুই আপনাদেরকে দেখাতে পারছি না, কেমন জানি হয়ে গেছে। বাহিরের ওয়েদারটা খুব সুন্দর ছিল আর কি। তো আমি এখানে আমার নাস্তা করছি, আমি রুটি খাচ্ছি আমার স্পেশাল টমেটোর ডিম দিয়ে। এটা আমার খুবই ফেভারিট আর কি, ভালো লাগে। তো আমি তাড়াহুড়া করে চলে আসাতে আমি অনেক কিছুই নাস্তা নিয়ে আসতে পারি নাই। তো যাই হোক, এখানে আহমদ কর্নফ্লেক্স নিয়ে দুষ্টামি করতেছে, আমি ওকে খাইতে বলছি, ও না খেয়ে আমাকে সেটা খাওয়াচ্ছে। আর এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব এক্সাইটেড একটা জিনিস। এটা আহমদ যখন 6 মাস বয়স ছিল তখন ও একটা গিফট পেয়েছে। গিফট মানে কি, আমার কে জানি মামি না জানি চাচি ওকে কিছু টাকা গিফট করেছিল। তো আমি সেই টাকা দিয়ে এই গিফটটা কিনেছি আর কি, মানে খেলনাটা। তো এটাও খুব পছন্দ ছিল। অনেক দিন পরে ও আবার এই খেলনাটা আর কি বের করে। তো দেখে খুব ভালো লাগছিল, নস্টালজিক হয়ে যাচ্ছিলাম আর কি। সকালের নাস্তা শেষ, তারপরে দুপুরে রান্নাও শেষ। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আমি টেবিলে খাবার নিয়ে যাব, তো আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল হচ্ছে পটল ভাজা, আমার ভাইয়া খেতে চেয়েছিল আর কি। আর এখানে হচ্ছে এই মাংসটা সকালে গরম করা হয়েছে, এই মাংসটা দিয়ে সকালে নাস্তা করা হয়েছে আর কি। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল। আর তারপরে ছিল হচ্ছে সিম, কফি, আলু, টমেটো দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে শীতের জাতীয় তরকারি। আর এখানে চুলার মধ্যে হচ্ছে গিয়ে গরম পানি ভাইয়ার জন্য, ভাইয়া গোসল করবেন। তো আমাদের লাইনের পানিটা খুব একটা ভালো না, এই জন্য আর কি আমরা পানি ক্যানের পানি গরম করে দিচ্ছি ওনাকে। ওনাদের এই পানিটা স্যুট করে না, আমাদেরই স্যুট করে না, ওনারা কি করবে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া শুরু করেছি। আমি পটল ভাজি নিয়েছি, সিম ফুলকপি একটু বেশি করে নিয়েছি, কারণ আমার পটল রান্নাটা খুব একটা ভালো লাগে না, এই জন্য আর কি। আর ওইখানে ইলিশ মাছের সাথে ডিম ছিল, আমি ডিমটা নিয়ে চলে আসছি, মাছটা আর নেই। তো বিকালবেলা আমরা হচ্ছে যাই বেনারসি পল্লীতে 2টা শাড়ি গিফটের জন্য কিনবো।
তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি ভিডিও করা শুরু করি। ভিডিও শুরু করার পর দেখলাম যে এখানে লেখা আছে ভিডিও বা ছবি তোলা অ্যালাউ না। তারপরে আমি ভিডিও করাটা স্টপ করে দিই আর কি। তো আমি যখনই দেখেছি তখনই স্টপ করে দিয়েছি, আপনারা কি আমাকে ভুল বুঝবেন না। তো ভিডিওটা আমার ইচ্ছা ছিল যে অনেক বড় করব, মানে শাড়ি টাড়ি দেখাবো, সেটা আর সম্ভব হলো না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা বলে নেই, আমরা এই যে দোকানটায় গিয়েছিলাম, এই দোকান থেকেই আর কি আমার বিয়ের শাড়িগুলো কেনা হয়েছিল। তো আমার খুব ভালো লাগছিল আর কি দোকানে এসে। তো আমরা যে শাড়িগুলো কিনেছি গিফটের জন্য আর কি, দুইটা শাড়ি খুবই অসাধারণ। আর আমরা যেটা খেয়াল করলাম, এই দোকানের শাড়িগুলো খুবই রিজনেবল, যে কেউ যেতে পারেন। এই শাড়িটা হচ্ছে বেনারসি পল্লীতে, আর এই শাড়ির দোকানের নাম হচ্ছে ফার্স্ট লেডি বেনারসি। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।